প্রয়াত হলেন কোচবিহারের বিশিষ্ট সাংবাদিক দেবাশিস বিশ্বাস ওরফে ভাটু। সাংবাদিক মহলে শোকের ছায়া। আজ মঙ্গলবার সকালে কোচবিহারের একটি বেসরকারি নার্সিংহোমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিশিষ্ট সাংবাদিক দেবাশিস বিশ্বাস। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৯ বছর। জানা যায়, দীর্ঘ ২০ বছর থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলেন দেবাশিস। কোচবিহার জেলা জুড়ে দেবাশিসের সাংবাদিকতায় বেশ জনপ্রিয়তা ছিল। বিশেষ করে ছবি তোলার ক্ষেত্রে সিদ্ধহস্ত ছিলেন তিনি। এছাড়াও যে কোনো কারো বিপদে ঝাঁপিয়ে পড়তেন দেবাশিস। জেলার বিভিন্ন প্রান্তে সারাদিন ছুটে বেড়াতেন তিনি। কোচবিহারে ভাটু নামেই পরিচিত ছিল দেবাশিস। জানা যায়, লিভার এবং কিডনির সমস্যায় ভুগছিলেন তিনি। কয়েকদিন আগে কোচবিহারের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি হন তিনি। আজ সকালে তার মৃত্যু হয়। এই দুঃসংবাদ ছড়িয়ে পড়তে কোচবিহার জেলার সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। এদিন দুপুর 2টো নাগাদ নার্সিংহোম থেকে তার মরদেহ নিজ বাসভবনে নিয়ে যাওয়া হয়। এরপর কোচবিহার সাব ডিভিশনাল প্রেস ক্লাব এবং পরবর্তীতে কোচবিহার জেলা প্রেস ক্লাবে নিয়ে যাওয়া হয়। সেখানে সাংবাদিকরা ছাড়াও পুলিশ আধিকারিক, রাজনৈতিক ব্যক্তিত্বরা তাকে শেষ শ্রদ্ধা জানান। এরপর তাকে নিয়ে যাওয়া হয় শ্মশানে। বলার কোনো ভাষা নেই। আমরা ভাবতেই পারছি না যে এত জলজ্যান্ত একটা ছেলে, যার সঙ্গে আমরা সমস্ত জায়গায় কাজে যেতাম, প্রেস ক্লাবের নির্বাচন, খবর সংগ্রহ, ভিভিআইপি যারা আসছে তাদের সঙ্গে একসঙ্গে গিয়ে খবর করা, অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে তার ইয়েতে। কিন্তু আমরা ভাবতে পারছি না। আমরা শোকাহত। কোচবিহার প্রেস ক্লাবের পক্ষ থেকে আমরা প্রত্যেকেই শোকাহত। বলার কোনো ভাষা নেই। কি ভাষা জানাবো যে এই অকালে যে চলে যাবে আমরা কিন্তু কোনোদিনই ভাবতে পারিনি, স্বপ্নেও এটা ভাবতে পারিনি। যাই হোক, এই ঘাটতি কি করে পূরণ হবে সেটা আমরা জানি না। ভাটুদার সঙ্গে তোমার একটা বিশেষ স্মৃতি যদি মনে পড়ে একটু যদি বলো আমাদের। না, সত্যি আমরা অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে। আমরা খবর সংগ্রহ করতে যেতাম। ভিভিআইপি যারা ছিল, প্রধানমন্ত্রী সভা, মুখ্যমন্ত্রী সভা। তো একটা লেটেস্ট ঘটনা আমার মনে আছে যে তার ভাষণের আগেই ভাটুর মোটামুটি খবর লেখা কমপ্লিট হয়ে যেত। হ্যাঁ, এটা কিন্তু আমরা উপলব্ধি করেছিলাম। কিন্তু পরে ফিরে এসে দেখতাম যে খবরের সঙ্গে কিন্তু অনেকটাই মিল রয়েছে এবং সে মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রীর ভাষণের আগেই সে খবর করে বেরিয়ে আসতো। এরকম আমার অনেকবারই হয়েছে, দেখেছি। কিন্তু পরবর্তী দেখা গেছে যে খবর যখন ওর খবরটা দেখছি আমরা, তো মোটামুটি সিমিলারই থাকছে। হ্যাঁ, এটা আমার মনে আছে। সবথেকে বড় ব্যাপার হলো এই শেষ কিছুদিন একটু উচ্ছৃঙ্খল হয়ে গিয়েছিল। তার সঙ্গে সেইভাবে আমাদের একটা যোগাযোগ হয়ে উঠতো না। বিভিন্ন জায়গায় কোচবিহার জেলার বিভিন্ন জায়গায় যেত এবং সবথেকে বড় ব্যাপার হলো যারা অসহায় থাকতেন তাদের পাশে কিন্তু দাঁড়াতেন। আজকেই একজন ফোন করে বলছিল, আলিপুরদুয়ারের এক বিশিষ্ট সাংবাদিক, তিনি বাইক দুর্ঘটনায় সামান্য আহত হয়েছিলেন। এই খবর পেয়ে সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের দেবাশিস চলে গিয়েছিল তাকে দেখার জন্য। এটাও কিন্তু আজকে তিনি ফোন করে আমাকে জানালেন। সত্যি আজকের দিনটা কিন্তু ভুলবার নয়। কি করে যে তার এই শূন্যতা আমরা কাটিয়ে উঠবো সেটাই এখন দেখছি আর কি। সেটাই। নাম পরিচয়? হ্যাঁ, নাম পরিচয়? আমার নাম হচ্ছে অনুপম সাহা, সভাপতি, কোচবিহার প্রেস ক্লাব। দেবাশিস বিশ্বাস ভাটু বলেই সবাই পরিচিত। সমস্ত জেলাতে সাংবাদিকদের খুব প্রিয় এবং সকলের খুব প্রিয় মানুষ ছিল ভাটু। এবং তিনি খুব অল্প বয়সেই তার অকাল প্রয়াণে সাংবাদিকরা তো বটেই, কোচবিহারের বহু মানুষ তারা মর্মাহত। এবং আমরা আশা করিনি যে এত কম বয়সেই ভাটু চলে যাবে। এবং তার পরিবারের প্রতি যারাই আছেন, পরিবারের সকলকে আমাদের সাংবাদিকের তরফ থেকে সমবেদনা, এবং আমরা সবসময় চেষ্টা করব তাদের পাশে থাকার। ভাটুদার সঙ্গে কারণ একটা স্মৃতি যদি একটু বলো। ভাটু তো অ্যাকচুয়ালি খুব ভালো ফটোগ্রাফার ছিল। তো যখনই কোনো ভালো জায়গায় দেখতো যে ভালো পেছনে ওর মনে হতো, ওর অ্যাঙ্গেলে মনে হতো যে ভালো কিছু আছে, তখন সে আমাকে শুধু নয় অনেককেই বলতো, ওখানটায় দাঁড়াও, তোমার একটা ছবি তুলে দিই। পরে সেই ছবি পাঠিয়েও দিত নিজেই। এবং সেই ছবি এখনও অনেকের আমাদের সাংবাদিকদের বা অন্যান্য যারা আমরা যাই না তাদের কিন্তু ফেসবুক ওয়ালে এখনও করছে। তাই আমরা শোকস্তব্ধ এবং আমাদের কোনো বলার ভাষা নেই অ্যাকচুয়ালি। এত কম বয়সে তিনি চলে গেলেন। নাম? আমার নাম দেবাশিস চক্রবর্তী। বলার কোনো ভাষা নেই। ভাটুর এই অকাল প্রয়াণ আমরা
কোনোভাবে মেনে নিতে পারছি না। ও মানে সত্যি মানে খুবই পরোপকারী ছেলে ছিল। মানে কারো যদি আপদ বিপদ হতো, কোনো কিছু হতো, ও রাত হোক, যত রাত 1:30, 2টা, 3টে ভাটু যদি কেউ ডাকতো, শুধু কোচবিহার না, এই দিনহাটা হতো, তুফানগঞ্জ হতো, যে কোনো জায়গা, মাথা ভাঙা যে কোনো জায়গা ও চলে যেত। ও রাত বেরাত কোনো সময় দেখতো না। প্রচণ্ড পরোপকারী ছিল। আর ভগবান ওকে এইভাবে এত তাড়াতাড়ি নিয়ে গেল, আমরা ভাবতে পারছি না। আমরা চাই ও ওপরে ভালো থাকুক, শান্তিতে থাকুক, এটি বলার আছে। বিষয় হচ্ছে আজকে মানে সত্যি মানে বলার ভাষা নেই। আমাদের আজকে দেবাশিস বিশ্বাস আমাদের সহকর্মী, তার এই কম বয়সে, অর্থাৎ আমাদের একদম মানে একসঙ্গে আমরা কাজ করতাম। 2008 সালে যখন আমি সাংবাদিকতায় এখানে কাজ শুরু করি, সেই সময় তার সঙ্গে পরিচয়। আমি একটা লোকাল চ্যানেলে কাজ করতাম এবং সেও তখন একটি সাপ্তাহিক পত্রিকায় ছবি করতো এবং খবর লিখতো। সেই জায়গার থেকে পরিচয়। 2008 থেকে সেই জার্নিটা আজকে 2025। কিন্তু আমরা কখনোই ভাবিনি এই ধরনের একটা ঘটনা ঘটবে, কখনোই কাম্য ছিল না। কিন্তু এটা হয়তো বিধাতার একটা পরিহাস। হ্যাঁ, মানে বলার মতো ভাষা নেই, আমাদের মধ্যে বলার মতো ভাষা নেই। আজকে আমরা প্রত্যেকেই শোকাহত এবং আমরা কামনা করি যে দেবাশিস পরিবার এবং প্রত্যেকেই যেন মানে জোর পায় আগামী দিনগুলো চলার। এর থেকে আর কিছু বলার নেই।